আপনি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করেছেন কেন? আমি ভুক্তভোগী হয়েছে দুধ খেয়ে। হ্যাঁ, হ্যাঁ। তাই আমি ওইটা আমি আর দুধ খেয়ে যদি আপনি ভুক্তভোগী হন, আপনি একজনের মাথায় দুধ ঢেলে দিতে পারেন? না না, একজনের মাথার দুধ আমি ঢালি নাই। আর একটা ভিডিও থেকে ভাইরাল হয়েছে এমনি এমনি। এটা কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে? আমি প্রতারিত হয়েছি। কেন? আমি প্রতারিত হয়েছি, তাই ভেজাল দুধ। আপনি প্রতারিত হয়েছেন, এজন্য কি আইনকে আপনি নিজে করে নিতে পারেন? সেটা ম্যাজিস্ট্রেট এটা বিয়ে করতে না পারে। না না না, আমার নাগরিক হিসাবে আমি 3-4 বার প্রতারিত হয়েছি। হ্যাঁ, তো আপনি কি- এই জন্য আমি ওদেরকে ওই বাজারে অনেকে ছিল, হ্যাঁ অনেকে ছিল, তো সে বিধায় আমি ওদের দুধ পরীক্ষা করি, অনেকটা ভেজাল পাই। ঠিক আছে, বাজারে অনেক অনেক পরীক্ষা করেন। অনেক এই ফালতু এগুলা কথা বলতে আমি চাই না। কেন আমরা ফালতু কথা বলবো কেন ভাই? আমরা সাংবাদিক, আপনার কাছে তথ্য অর্জন আসছি। মিথ্যা অভিযোগ করেন কেন আপনারা? আপনার কাছে তথ্য অর্জন আসছি। মিথ্যা অভিযোগ করেন কেন? যান এখান থেকে। আপনি দুর্ব্যবহার করতেছেন কেন আমাদের সাথে? দুর্ব্যবহার করছি। আপনি তো দুর্ব্যবহার করতেছেন ভাই। আমি ভাই দুর্ব্যবহার কেন? করছি। আমি কি অপরাধী? আপনি এইভাবে ভয় দিচ্ছেন কেন? আমিও কি অপরাধী? আপনি সাংবাদিকদের এইভাবে ভয় দিচ্ছেন। তো সে বিধায় আমি ওদের দুধ পরীক্ষা করি, অনেকটা ভেজাল পাই। ঠিক আছে, বাজারে অনেক পরীক্ষা করেন। দুধ ঢাইলা দিয়ে আছে। ফালতু এগুলা কথা বলতে আমি চাই না। কেন আমরা ফালতু কথা বলবো কেন ভাই? আমরা ভিডিওতে সাংবাদিক, অভিযান মিথ্যা অভিযোগ করেন কেন? মিথ্যা অভিযোগ না থাকার ভিডিও আছে, এটা আমাদের অভিযোগ না। মিথ্যা অভিযোগ করেন কেন? যান এখান থেকে। মিথ্যা অভিযোগ করেন কেন? আপনি দুর্ব্যবহার করতেছেন কেন? নিতে পারে, খারাপ ব্যবহার করছেন। আপনি তো দুর্ব্যবহার করতেছেন আরে ভাই দুর্ব্যবহার কেন? করছি। আমরা তো আমি কি অপরাধী? আপনি এইভাবে ভয় দিচ্ছেন কেন? আমিও কি অপরাধী? আপনি সাংবাদিকদের এইভাবে ভয় দিচ্ছেন কেন? সেটা বলেন। অভিযান দিতে পারেন, আপনি কি ম্যাজিস্ট্রেট? তুমি তো ম্যাজিস্ট্রেট না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তোমাকে দেয় না। আমার বিরুদ্ধে এনে কেস করবেন কেন? আমাদের সাংবাদিক আমার চেনা আছে। সব সাংবাদিক 500 টাকার সাংবাদিক আমার কাছে আরে না। 500 টাকার সাংবাদিক না? ভাই আপনি কয় টাকা সাংবাদিকের লোক? আপনি নিজে কয় টাকার লোক? 500 টাকার সাংবাদিক। আপনি নিজে কয় টাকার লোক? আমরা 500 টাকার সাংবাদিক। 500 টাকার সাংবাদিক বলে সম্বোধন করেন? এটা কি ঠিক কথা বললা তুমি? 500 টাকার সাংবাদিক। ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, একটা বৃদ্ধের মাথায় দুধ ঢেলে দেয় ঢালা নিয়ে, হ্যাঁ। এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আলোচনার এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে সৃষ্টি থাকে। হয়। ঠিক আছে, সেই বিষয়ে আপনারা এত অল্প সময় তাকে আটক করছেন, সে বিষয়ে কিছু জানতে চাচ্ছি। তাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা দেখি, দেখার পরে সে আওয়ামী লীগের একজন নেতা। তার এই কার্যকলাপে সারা দেশের সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন বাজে কমেন্ট করছে। আমরা তাৎক্ষণিক তাকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং অবশেষে গতকাল নামাজের পরে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজকে বিজ্ঞ আদালতে রাজনৈতিক মামলায় ফ্রড করে তাকে প্রেরণ করা হচ্ছে। রাজনৈতিক মামলা নাকি স্যার এই অপমানজনক কার্যকলাপ? রাজনৈতিক অপমানজনকের জন্য কেউ তো আগে আসেনি, কোনো ভোক্তা অধিকার বা উপজেলা প্রশাসন কোনো পক্ষই কেউ এই জন্য কেউ অভিযোগ দেয় নাই। দায়ের করেনি। বাংলা টিভিতে স্যার এজন্য তো নিউজ করেছিল। নিউজ দেখেছি আমি। নিউজের আলোকে কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়েছে সামাজিক মাধ্যমের মিডিয়ায় যখনই জানতে পারছি তখন থেকেই আমি গ্রেপ্তারের জন্য চেষ্টা করে আমি সফল হয়েছি গতকাল। ইন্টারভিউতেও নিয়ে দিচ্ছে। তো ও যদি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে কি এগুলো করতে পারে সব না, কর্মকাণ্ড? সে অ্যাজ এ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো তার এটা তো মানুষ, উচিত সাধারণ না, মানুষও বুঝে। জানে যে এটা আইন বহির্ভূত কাজ। আইন বহির্ভূত কাজ। হ্যাঁ, যেভাবে দুধ মানুষের মুখে ঢেলে দিয়েছে বা ওই দুধ বিক্রেতা, এটা আসলে খুবই মানবতা মানবতা বিরোধী অপরাধ বললেই চলে। চলে। হ্যাঁ।